এরকম অথেন্টিক স্বাদের রান্নাগুলোর জন্য আমার চ্যানেলটির সাথে জুড়ে থাকুন। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দিন। নমস্কার বন্ধুরা, আজ নতুন আরো একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজ এনেছি আমি কাতলা মাছ। কাতলা মাছের তো বিভিন্ন ধরনের রেসিপি আমরা করে খাই, কিন্তু এই রেসিপিটা একটু আলাদা। আমি করব কাতলা ভাপা। এবার মাছটাকে কাটবো, কেটে ছোট ছোট পিস করে নেব। যতটুকু প্রয়োজন ততটুকু আমি ভাপা করব। তো ততক্ষণে মাছটা আমি কেটে নিই, আপনারা দেখতে থাকুন। একদম পুকুরের টাটকা কাতলা মাছের ভাপা আমি করব, নিশ্চয়ই ভালো লাগবে। মাছটা কেটে নিচ্ছি। যেহেতু মাছটা অনেক বড় ছিল, কাটতে অনেক সময় লেগেছিল, তাই আমি ভিডিওর স্পিডটা বাড়িয়ে দিয়ে মাছ কাটাটা দেখিয়ে দিলাম। কেউ যদি এরকম বড় মাছ কাটার টিউটোরিয়াল ভিডিও দেখতে চান, তাহলে কমেন্ট করে জানাবেন। অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত মাছটা কিভাবে কাটতে হয় সম্পূর্ণ ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করে দেব। এর থেকেও বড় সাইজের মাছ আমি কাটতে পারি, কিন্তু বটিতে ধার কম থাকায় মাছটা কাটতে অনেক বেশি সময় লেগে গেছিল। মিষ্টি জলের মাছের শরীর একটু পিচ্ছিল হয়, তাই কাটার সময় একটু ছাই লাগিয়ে নিয়ে কাটতে হয়, না হলে হাত কেটে যাওয়ার ভয় থাকে। প্রতিদিনের ওই একঘেয়ে মাছ রান্না যদি ভালো না লাগে, চলুন তাহলে ডিফারেন্ট কিছু ট্রাই করা যাক। আজ করে দেখাবো কাতলা ভাপার রেসিপি। প্রত্যেক বাঙালি বাড়িতেই কম বেশি এই রেসিপিটি হয়ে থাকে। তো আমি আজ সহজ পদ্ধতিতে কি করে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে স্পাইসি স্বাদের কাতলা ভাপা করে দেখানো যায়, সেটাই আমি আপনাদের সঙ্গে তুলে ধরবো। তাই ভিডিওটি একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, নিশ্চয়ই ভালো লাগবে। একদিন মন করবে ঠিক এইভাবে রান্না করে খাই। তো চলুন শুরু করা যাক। কি কি মশলা বেটে নেব আর কিভাবে বেটে নেব সেটা আমি দেখিয়ে দিই। এখানে বাটা মশলার জন্য আমি নিয়ে নিলাম 1 টেবিলস্পুন সাদা সরিষা, 1 টিস্পুন কালো সরিষা, হাফ টিস্পুন পোস্ত, 1 টিস্পুন গোটা ধনে আর 1 টিস্পুন গোটা জিরে। এরপর দিয়ে দেব 4 থেকে 5টা স্লাইসড নারকেল আর 4 থেকে 5টা কাজু বাদাম। এরপর দিয়ে দেব 3 থেকে 4টে কাঁচা লঙ্কা আর 4 থেকে 5টা শুকনো লঙ্কা, যেটা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। লঙ্কাটা নিজেদের টেস্ট অ্যাকর্ডিং বাড়িয়ে কমিয়ে নেওয়া যেতে পারে। সামান্য একটু হলুদ, সরিষার তেল আর জল দিয়ে গ্রাইন্ডারে একদম মসৃণ মিহি করে একটা পেস্ট তৈরি করে নেব। তেল দিয়ে পেস্টটা করলে মসৃণ হবে, আর হলুদ দিয়ে পেস্টটা করলে তিতো হয়ে যাবে না। এবার মাছগুলোকে লবণ আর হলুদ দিয়ে হালকা করে ভেজে নেব। থেতো করা রসুন আর পেঁয়াজটাকেও হালকা করে ভেজে নেব। পেঁয়াজ আর রসুনটাকে অত বেশি লাল করে ভাজার দরকার নেই, একটু ট্রান্সপারেন্ট হলে আমি নামিয়ে নেব। তারপর বাকি প্রসেসটা করে দেখাচ্ছি। এবার মাছের টুকরোগুলোকে লবণ আর হলুদ দিয়ে মেখে 4 থেকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর এই সম্পূর্ণ মাছ রান্নাটা কিন্তু সরিষার তেলেই হবে, তাই সরিষার তেল গরম করে মাছগুলোকে ভেজে নেব। মাছগুলোকে আমি মচমচে করে ভেজে নেব না, একটু সামান্য রং ধরে এলেই মাছগুলো নামিয়ে নেব। কাতলা ভাপার জন্যে মাছগুলোকে এরকম হালকা করে ভেজে নিতে হয়, তাহলে অথেন্টিক কাতলা ভাপার সেই টেস্টটা আনা যায়। এই দেখুন বন্ধুরা, আবারও দেখিয়ে দিলাম ঠিক কেমন করে মাছটা ভেজে নিতে হবে। এবার মাছগুলোকে সব আমি তুলে নেব। এখানে 3 থেকে 4 কোয়া রসুন থেতো আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে ঠিক এরকম করে ভেজে নিতে হবে। এবার কাতলা ভাপার লেয়ারটা কিভাবে করি দেখে নিন। ভেজে নেওয়া পেঁয়াজ রসুনের ওপরে ভেজে নেওয়া মাছগুলো রেখে এর ওপর থেকে বাটা মশলাটা দিয়ে দিতে হবে। এই দেখুন বন্ধুরা, বেটে নেওয়া মশলার পেস্টটা কতটা মসৃণ হয়েছে, সামান্য একটু তেল দিয়েছিলাম তাই। এই বাটা মশলার মধ্যে কিন্তু পেঁয়াজ, রসুন, আদা কোনো কিছুই দিইনি আমি। এবার ওপর থেকে টেস্ট অ্যাকর্ডিং লবণ আর গোলমরিচ গুঁড়োটা ছড়িয়ে দেব। এই গোলমরিচ গুঁড়োটা রান্নায় দিলে বেশ সুন্দর একটা পাঞ্জেন্ট ফ্লেভার অ্যাড করে। এই প্রিপারেশনে আরও সুন্দর ফ্লেভার আর অ্যারোমার জন্য ওপর থেকে ছড়িয়ে দেব ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব মাছ ভেজে নেওয়ার পর বেঁচে যাওয়া তেলটা। এই তেলের মধ্যে আছে ভেজে নেওয়া মাছ, পেঁয়াজ, রসুনের ফ্লেভার। এই প্রিপারেশনের জন্য অনেক বেশি জল দরকার হয় না, তাই আমি গ্রাইন্ডারের বাটিটা ধুয়ে খুব সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। আর এই জলটা দিয়ে খুন্তি বা স্প্যাটিউলা দিয়ে নেড়ে চেড়ে ওপর নিচ সমান করে দিতে হবে, যাতে ওপরে নিচে সমানভাবে জলটা পৌঁছয়। আর এই প্রিপারেশনটা কেউ যদি আরও বেশি ঝাল ঝাল খেতে পছন্দ করে, তাহলে ওপর থেকে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো বা সাধারণ লঙ্কা গুঁড়োও ছড়িয়ে দিতে পারে। এবারে টিফিন বক্সের ঢাকনা লাগিয়ে এটা স্টিমে বসিয়ে দেব। এটাকে স্টিমে বসানোর জন্য একটা কড়াই বেশ অনেকটা পরিমাণ জল নিয়ে এর উপর থেকে একটা শিক দিয়ে জলটা যখন গরম হয়ে যাবে টিফিন বক্সটা বসিয়ে ভাপে বসিয়ে দেব। মোটামুটি 10 থেকে 15 মিনিট স্টিম হয়ে গেলে ঢাকনাটা খুলে ফেটিয়ে নেওয়া টক দইটা ওপর থেকে দিয়ে
আবার ঢাকনা দিয়ে ওপর থেকে আরও একটা বড় ঢাকনা চাপা দিয়ে হাই ফ্লেমে এটাকে 30 থেকে 35 মিনিট স্টিমে রেখে দিতে হবে। এই ধরনের রান্নাগুলো অনেক জোরে জোরে জাল করে করে নিতে হয়, স্টিম ভালো না হলে রান্নাটা খেতে অতটা ভালো হবে না। আর আমার এই ধরনের রান্নাগুলো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে সম্পূর্ণ দেখে নিন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। এটাকে মোটামুটি 35 থেকে 40 মিনিট আমি হাই ফ্লেমে জাল করে নিয়েছি। এবার এটা আমি খুলে দেখব কেমন হলো। দেখুন কতটা লোভনীয় লাগছে। গরম ভাতে, লাঞ্চে বা ডিনারে ভীষণ ভালো লাগবে খেতে এটা। মাছটা কতটা টেন্ডার হয়েছে দেখুন, আমি স্প্যাটিউলা দিয়ে তুলে দেখাচ্ছি কতটা টেন্ডার হয়েছে মাছটা। ভীষণ টেম্পটিং লাগছে দেখতে। এটা দিয়েই এক থালা ভাত যখন তখন খাওয়া হয়ে যাবে। ক্যামেরাটা একটু জুম করে দেখিয়ে দিই, কত সুন্দর লাগছে দেখতে দেখুন। এটা খেতেও কিন্তু অতটাই সুস্বাদু হয়েছিল। আর আজকের আমার এই প্রিপারেশনটা সাদা ভাত, বাসন্তী পোলাও বা সাদা পোলাও যে কোনো ধরনের রাইসের সঙ্গে ভীষণ ভালো লাগবে খেতে। আর যারা এত বেশি স্পাইসি বা তৈলাক্ত খেতে পছন্দ না করেন, তারা অল্প মশলা দিয়ে অল্প তেল দিয়েও রেসিপিটি করে খেতে পারেন। সেক্ষেত্রে স্বাদেরও কোনো পরিবর্তন হবে না। আর কারা কারা এই কাতলা ভাপার রেসিপিটি পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আর আমার আজকের ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর বেশি বেশি করে শেয়ার করবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।